স্বাধীনতার পর ভারতবর্ষকে কংগ্রেস যে প্রথম উপহার দিয়েছিল সেটা কোনো উন্নয়ন নয়, সেটা ছিল স্বাধীন ভারতের প্রথম বড় দুর্নীতি, জিপ কেলেঙ্কারি। 1948 সালে সেখান থেকেই শুরু। তারপর দশক পেরিয়েছে, সরকার বদলেছে, কিন্তু কংগ্রেসের দুর্নীতির চরিত্র বদলায়নি। শুধু কেলেঙ্কারির নাম বদলেছে। কোর, 2G, জিজাজি, ইংরেজি বর্ণমালা শেষ হয়ে যাবে, কিন্তু কংগ্রেসের দুর্নীতি নয়। আজ সেই একই কংগ্রেসের নাম জড়িয়েছে চীনা ভিসা কেলেঙ্কারিতে। অভিযোগ, টাকার বিনিময়ে ভারতে বেআইনিভাবে চীনা নাগরিকদের কাজ করার রাস্তা খুলে দেওয়া হয়েছে। দেশের ভিসা নীতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব সবকিছুই নাকি বিক্রির তালিকায় ছিল। সিবিআই ও ইডির অভিযোগ অনুযায়ী এই ভিসা কেলেঙ্কারিতে কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমের নাম উঠে এসেছে। আদালত ইতিমধ্যেই চার্জ গঠন করেছে। রায় আসেনি ঠিকই, কিন্তু প্রশ্নটা থেকেই যায়। যে দল জিপ কেলেঙ্কারি দিয়ে যাত্রা শুরু করেছিল, যে দল দুর্নীতিতে সংস্কৃতি বানিয়েছে, টাকা পেলে তারা কি দেশও বিক্রি করে দিতে পারে না? ইতিহাস বারবার প্রমাণ করেছে কংগ্রেসের কাছে দেশ আগে নয়, আগে টাকা আর ক্ষমতা। এই ইতিহাস মনে রাখা দরকার, কারণ ভুলে গেলে দাম দিতে হয় দেশকেই।